হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মুসি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। দেখো তো আমি কোথায় যাচ্ছি। আমার জেঠুর বাড়িতে যাচ্ছি। দাদার বউ ভাতের পরের দিন আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম, যেই দিন আমার বৌদি ভাই বাবার বাড়িতে চলে যাচ্ছিল। আমার জেঠুর ঘরের বৌদি ভাই প্রেগনেন্ট ছিল। ওই দিন যে সাদের অনুষ্ঠানটা হয়েছিল, তো ওই বৌদি ভাই কি হয়েছে, ছেলে না মেয়ে, ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুচকু পুচকি হয়েছে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওই দেখো ওকে কোলে নিয়েছি এখন। ও তো ঘুমিয়েছিল, আমি যখনই গেছিলাম তখন ও ঘুমিয়েছিল। তারপর বললাম যা না, এ আর উঠবে না, কি আর করব। তারপর দেখলাম কেঁদে যাচ্ছে, যে না না হবে না, এখন বাড়ি চলে যাই, পরে আবার আসবো। তারপর চলে গিয়ে ভাত খেয়ে ঘুম দিয়ে আমি এখন উঠে পড়েছি ওকে নিতে যাব। এই যে দেখো চাবি লাগানো নেই, আমি এখন চাবি খুলছি। কি অবস্থা, দরজা খোলা আছে, আমি ভাবছি আবার খুলবো। এই যে এখন চলে এসেছি, আর আমার সঙ্গে আমার দাদাও এসেছিল। ওই দিন দাদা বাড়িতে এসেছিল, তাই দাদাও আমার সঙ্গে এলো। এই দেখো এখন দেখতে এসো কিরকম হচ্ছে। দাদাকে নতুন দেখলো তো, অনেকদিন পরে এসছে দাদা। দাদা না বলছে আমি একটু ওকে কোলে নেবো। দেখো তুলতেই পারছে না, ও ভয় পাচ্ছে, মানে নরম বাচ্চা তো খুব ভয় পাচ্ছে। ওই দেখো নিতে পারছে না বলছে। দিয়ে আমার মা আবার এগিয়েছে, বলছে নেই আমি তুলে দিলাম। দিয়ে তারপর ওর সঙ্গে ও কথা বলছিল। দাদা কোলে নেওয়ার পর তারপর আমি ভাবলাম না আমি নেই, দাদা তারপর চলে গেছে। এটা তোমাদের বলে দিই কি হয়েছে। তোমরা কি দেখে প্রথম থেকে বুঝতে পেরেছিলে যে কি ছেলে না মেয়ে? হ্যাঁ, তো এখন বলে দিই চলো, মেয়ে হয়েছে। নাম কি? নাম বলে দাও। নাম মাম। নাম মাম। আমার নাম মাম। মাম। জেঠুর বাড়িতে সবাই নাম দিয়েছে শ্রাবণী, মানে ভালো নামটা দিয়েছে শ্রাবণী। আমাদের ভালো লাগেনি ওই নামটা, আমরা সবাই মাম বলে ডাকবো। আর এই দেখো এতক্ষণ আমার কোলে খেলছিল, আর যেই আমি শুয়ে দিয়েছি কান্না করছি। মুখটা দেখলেই বুঝতে পারবে। দাঁড়ানো ধরো তোমাদের দেখাই মুখটা। দেখো শুয়ে দিয়েছি বলে কান্না করছে। নেব না নেব না নেব না নেব না। এই তোমার ভালো লাগে? এই জোড়া, এই চোনা চাঁদের কোনা, এই চোনা, এই চোনা চাঁদের কোনা, এই চোনা, এই চোনা। আমার সঙ্গে কিন্তু খুব খেলা করে। আমি গেলে কথা বলি খুব, তো তাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে। আর যদি আমি বকুনি দিই তাহলে কেঁদে যাবে, আর আমি যদি হেসে ফেলি তাহলে আবার হাসবে। খুব মজা করে আমার সঙ্গে, খুব খেলা করে। মনে টাটা মাম, টাটা টাটা, বাই বাই, টাটা। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, টাটা টাটা, বাই বাই। পুচকিকে দেখার পরে ভাবছো হাই এ আবার সেজে নিয়েছি কেন। এবার মেলার ব্লগগুলো দিই, মানে ওই দিন ছিল মেলা। এটা ভাবছো যে অনেকদিন মেলা চলে গেছে, মেলার অনেকগুলো ব্লগ পোস্ট করে দিয়েছি। শেষের দিনের ব্লগটা আমি পোস্ট করিনি, ভাবছিলাম পরে একটু পোস্ট করব। ওই দিন দেখো এই শাড়িটা আমি পরেছিলাম, আর ওই দিন আমি কোনো মেকআপই করিনি, জাস্ট লিপস্টিক পরেছি বাস, আর কিছু না। আর ভাবলাম আজকে একদম সিম্পল যাব। প্রথম দিন যেভাবে সিম্পল গেছিলাম, এই দিনও আমি পুরো সিম্পল সেজেছিলাম। আজকের দিনকে একটু সেজে গেছিলাম, ভালো করে মেকআপ আরও করে গেছিলাম আর কি। ওই দিন গরমটা একটু কম ছিল, বাট আজকেও গরম সেই পড়েছে ভাই। আর একদম মেকআপ করা চলবে না, সব গলে গলে পড়ে যাবে। তাই এই দেখো আজকে আমরা সবাই মিলে গেছিলাম, মানে ফ্যামিলি, মা বাবা আমি বৌদি ভাই গেছিলাম, 4 জন মিলে বেরিয়ে পড়েছি। ওই দিন মেলায় এসেছি, আমি একটাই জিনিস নিয়েছি। তাই প্রথমেই মেলাতে গিয়ে আমি মাকে বললাম চলো আমি কিছু জিনিস নেবো, ওগুলো কিনে নিই, তারপর যা হবে। আমরা তো জিনিস কিনতে গেলাম, বাবা বলছে আমি এখন তোদের সঙ্গে থাকতে পারবো না, তোমরা এখন জিনিস কেন, আমি ওইদিকে ঘুরে আসি। আমি বলছি ঠিক আছে, তাহলে সময়ও কেটে যাবে, আমরা জিনিসগুলো কিনে নিই আর তুমি ঘুরে আসো। তারপর আমাদের জিনিস কেনা শেষ হয়ে গেছে, বাট বাবাকে আর খুঁজে পাইনি। বলছি বাবা আবার কোথায় গেল। তারপর বাবাকে আবার খুঁজে নিয়ে এলাম। সোজা এসেছি আমরা এখন পাপড়ি চাটের দোকানে। বাবার সঙ্গে কথা হয়ে এসেছিল বাড়ি থেকে, যে বাবা তুমি আজকে খাওয়াবে, কি কি খাওয়াবে বলো। বলি চল কি খাবি, সোজা চল দোকানে কি খাবি দেখা যাক। আমরা এখন সোজা এসেছি পাপড়ি চাটের দোকানে। এখন আমরা সবাই মিলে পাপড়ি চাট খাবো। পাপড়ি চাটের টেস্টটা সত্যি দারুণ ছিল, মারও ভালো লেগেছিল, বাবারও ভালো লেগেছিল, আর আমারও ভালো লেগেছিল। তারপরেই আমরা সোজা চলে আসি বিরিয়ানি খেতে। এই দেখো বৌদি ভাই এখন বিরিয়ানি খাচ্ছে আর চোখ দেখাচ্ছে আমার। আর এখানে মা খাচ্ছিল আর আমি এই দিকে বসছিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার বাবা কোথায়। আমার বাবা না মাংস খায় না, ডিম মাছ খায়, বাট মাংস খায় না। যেহেতু মাংস খায় না তো বিরিয়ানি কি করে খাবে। বাবা বলছিল আমি অন্য কিছু খাবো, তোরা এখানে বিরিয়ানি খেয়ে নে। ওই জন্য। আর এইখানে বিরিয়ানি হচ্ছিল যেহেতু, বাবা এই দোকানের কোনো জিনিসই খাবে না, মানে কি আর বলবো। এই জন্য এই দোকানে বসেও হয়তো রোল খেত বা চাউমিন খেত, ওইটাও খায়নি। বলছে আমি খাবো না এই দোকানে। তাই এখানে বাবাকে বলছি তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি মাংস খাও না, তুমি কেন খাও না, ওইটাই বলছিলাম। এখানে সবাই দাঁড়িয়েছিলাম ভুট্টা খাবো বলে। আমার ভুট্টা তো ফেভারেট, এটা তো কোনো কথাই হবে না, এটা না খেলে মেলা আসা কি জন্য। তাই এই যে ভুট্টা হাতে নিয়ে খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। বাবা আমাদের সামনে সামনে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি। এই দেখো এখন চলে এসেছি বাড়ি। বাড়ি আসতেই আমার দিদি বলছে, মানে আমরা তো গেছিলাম সন্ধ্যেবেলার দিকে মেলা গেছিলাম,
আর ওরা যাচ্ছে মানে ঠিক খেয়ে দিয়ে মেলা যাচ্ছে, অনুষ্ঠান দেখবে ওই জন্য। আর আমি অনুষ্ঠান দেখবো না বলে বাড়ি চলে এসেছি। এখন এইখানে আসার পর আমাকে বলছে তুই একটু হেয়ার স্টাইলটা করে দে না। আমি বলছি ঠিক আছে আই হেয়ার স্টাইলটা করে দিই। তো আমি এই খোপাটা পারি, মোটামুটি পারি, ঠিক আছে। তো ওইটাই আমি করে দিই। আমি এই খোপাটা আমারও ভালো লাগে, একটু বড় হয়, ছোটো চুল যাদের তাদেরও একটু বড় বড় খোপা হলো, তাহলে ছোট্ট খোপা হলে দেখতেও ভালো লাগে না। আর ও বলছে গরম পড়ছে তাই আমাকে খোপা করে দিই। ভালোই হয়েছে, কারণ গরমে খোপা করে থাকলে বেশি গরমও লাগবে না। কেমন হলো খোপাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম যে মেলা থেকে আমি কি কি কিনলাম ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার বেশি কিছু আমার পছন্দ হয়নি, তাই বেশি কিছু নিয়ে একটা গলার চেন নিয়েছিলাম, আইলাইনার নিয়েছিলাম আর এই সাইড ক্লিপটা নিয়েছিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। চলো টাটা।